আজকে আমাদের যদি সন্তানের প্রয়োজন হয়, আজকে আমাদের টাকার প্রয়োজন হয়, আজকে আমাদের ধন সম্পদের প্রয়োজন হয়, আমরা আমাদের বাড়ির থেকে আসবাবপত্র নিয়ে, বকরি নিয়ে, গরু নিয়ে বাবার দরবারে চলে যাই, ঠিক কিনা বলেন? বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায় না, বাবার দরবারে গেলে সম্মান পাওয়া যায় না, বাবার দরবারে গেলে ইজ্জত পাওয়া যায় না, ঠিক কিনা বলেন মুসলমান? আজকে আমাদের সমাজের মধ্যে মাথাগুলো নষ্ট হয়ে গেছে। কোরআনের কথা বললে বাধা দিতে আসে, মাজলিসের মধ্যে দ্বীনের আলোচনা করলে বাধা দিতে আসে, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম কার কিতাব? জোরে বলুন, কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। এই কিতাবকে যে অপমান করবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমাকে দৌড়াইতে দৌড়াইতে একদিন সাপ হইয়া দৌড়াইতে দৌড়াইতে তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান। সাউন্ড গুড। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम
मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মোহাম্মদ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, ستطفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم لدول الموت وذنول الخراب. قليل عمر فينا في دار دنيا، ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কোচুনধরা ছাত্র সমাজের উদ্যোগে কর্তৃক আয়োজিত মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিন এর আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিন আওয়াম, পরিচয় টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করছি, যে মহান প্রতিপালক, যে মহান মুনিব আপনাকে আমাকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে জান্নাতের বাগানে আসার বসার, কিছু দিনে আলোচনা করা,
ও শোনার মতো যে ইমান রব্বি কারিম আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে ইমানের আওয়াজকে উঁচু করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহর দেওয়া জবান দিয়ে মুসলমান হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই একবার জোরে সোরে বলছি, সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের এই প্রোগ্রাম হওয়ার দ্বারা আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, অল্প সময়ের মধ্যে আপনাকে আমাকে অল্প কিছু আলোচনা আমরা মুজাকারা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই প্রোগ্রামটার এত দাম, এই প্রোগ্রামটার এত ফজিলত হাদিসের ভাষায় পাওয়া যায়। যেখানে দ্বীনের আলোচনা করা হয়, সুন্নাতের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে যেই বান্দারা বসে যায়, ওই বান্দাদের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে লাভ না লস? আপনার আমার মতো অনেক যুবক, আপনার আমার মতো অনেক যুবতী নারী, আপনার আমার মতো অনেক বৃদ্ধ বাবাজি অযথা সময় দিচ্ছে, দোকানপাটে রাস্তাঘাটের মধ্যে আড্ডা দিচ্ছে। সম্মানিত হাজরিন, জামালপুরের মুসলমানদেরকে জানায় দিতে চাই, বসুন্ধরার মুসলমানদেরকে জানায় দিতে চাই, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, নুরউদ্দিন জামালপুরি 14 ডিসেম্বর যেই প্রোগ্রাম হয়েছিল, এই প্রোগ্রামের মধ্যে জাহান্নাম সম্পর্কে বর্ণনা হয়েছে, জান্নাত সম্পর্কে বর্ণনা হয়েছে, সুদ ঘুষ সম্পর্কে বর্ণনা হয়েছে, জান্নাতে গেলে কি সামানা দরকার বর্ণনা হয়েছে। এই বর্ণনাগুলো শোনার পরে আপনার জিন্দেগিতে সেটা বাস্তবায়ন করেছেন। জামালপুরের বাবাজিরা, কিয়ামত বড় কঠিন ভয়াবহ একটা স্থান, জায়গা। ওই জায়গার মধ্যে একটা মিথ্যা কথা বলার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ওই জায়গার মধ্যে যদি আপনি মিথ্যা কথা বলার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে আপনার আমলনামাটা ওপেন করে দিবেন। তখন আপনি নিজেই দেখতে পাবেন আপনার রেজাল্টটা কেমন আপনি করেছেন। অতএব জামালপুরে মুসলমানদেরকে, বাবাজিদেরকে আমি উদারত আহ্বান করছি, আপনারা প্রোগ্রামের মধ্যে বসে যান, দ্বীনের কিছু নসিহত আপনার কলবের মধ্যে ঢুকায়া দেন, কাজে লাগবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যতক্ষণ কথা বলবো একটু জোরে আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দেওয়া যাবে? সম্মানিত হাজিরিন, আপনার আমার শরীরের মধ্যে জ্বর হয় না? জ্বর, কথা বলেন, জ্বর আসে না? যেই বান্দার জ্বর আসে, ওই বান্দার সামনে যদি গোশত পোলাও দেওয়া হয় যে তুমি বক্ষণ করো, খাও, বান্দা যখন জবানে মুখে খানা দেয় তার তিতা লাগে। কি লাগে ভাই? তিতা লাগে। কেন তিতা লাগে বলুন তো? তার শরীরে জ্বর, জিহ্বার মধ্যে স্বাদ নাই, স্বাদ আল্লাহ পাক কেড়ে নিয়েছেন। আমি বলতে চাই, যার ইমানের পাওয়ার যত, সে আওয়াজ দিবে তত। আমার কলব না পাক, আমার জিহ্বা না পাক, আমার হাত না পাক, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গেছে। কোরআনের আওয়াজ শুনলে ভালো লাগে না, নামাজ সম্পর্কে বর্ণনা করলে ভালো লাগে না, ওয়াজ মাহফিল সম্পর্কে, তাবলীগ জামাতের সম্পর্কে, ভালো মানুষ সম্পর্কে যদি আমার সম্পর্কে বর্ণনা দেয়, তাহলে আমার কেমন জানি চুলকানি এসে যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, এই পচা কলবটাকে যদি বাবা সুন্দর করতে চান, তাহলে আজকের থেকে আপনাকে আমাকে সবক নিতে হবে। যেইভাবে চললে আমার আল্লাহ খুশি, যেইভাবে চললে আমার রসুল খুশি, যেইভাবে চললে আমার মা খুশি, যেইভাবে চললে আমার শিক্ষক স্টাফ খুশি, যেইভাবে চললে মুরব্বীরা খুশি, এইভাবে চলার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরের, সময় একেবারে অল্প। আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 21 নম্বর পারাত থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 3টি আয়াত ও একটা হাদিসের উপর আল্লাহ রাব্বুল ইজ্জত অল্প কিছু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে এমন কিছু দামি কথা বের করে দেন, যেই কথা, যে আলোচনার দ্বারা আপনি আমার জন্য যেন জান্নাতের ওসিলা হয়ে যায়। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন মূল আলোচনা। আপনাদের সম্মুখে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ বলেন ও হাবিব, ও পয়গম্বর, আপনার উপর যেই কিতাবটা আমি অবতীর্ণ করেছি, আপনার উপর আমি যেই কিতাবটা নাজিল করেছি, ওই কিতাবটা আপনি তেলাওয়াত করুন। বলুন তো ওই কিতাবটা কি? আল কুরআনুল কারীম। আল কুরআনুল, সবাই বলে না, আল কুরআনুল কারীম। এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আল্লাহ বলতেছেন আপনার উপর যেই কিতাব অবতীর্ণ করলাম ওই কিতাবটা আপনি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর, যেই কিতাবটা আমি আপনার উপর নাজিল করলাম, অবতীর্ণ করলাম, ওই কিতাবটা আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ আদায় করুন। এর জামালপুরের মুসলমান, ওই কোরআনের কেমন দাম, কেমন দাম, ভালো করে শুনিয়া নেও। আজকে আমি কুরআনুল কারীম পড়তে পারি না, আমার কপাল খারাপ। আজকে আমার ভিতরে কোরআন নাই, আমার সন্তানও কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আজকে কেমন মুসলমান হইলা ও বাবাজি? এই কোরআনের কেমন দাম, কেমন ফজিলত। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের কেমন মুজিজা, এই কোরআনের কেমন আকর্ষণ। কোন বান্দা যদি এই কোরআনুল কারীম তেলাওয়াত করে বান্দার সম্মান বেড়ে যায়। কোন বান্দা যদি এই কোরআনুল কারীম স্পর্শ করে বান্দার সম্মান বেড়ে যায়। এর জামালপুরের মুসলমান, আমার ভাবতে অবাক হয়। আজকে একটা ছোট বাচ্চা গান পারে, কোরআন পারে না। আজকে আমি বৃদ্ধ হয়ে গেলাম, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় বাবা তুমি সূরাতুল ফাতিহা পড়ো, আমি পারি না। এর নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করে শুনেন এই কোরআনুল কারীমের কেমন আকর্ষণ। একটা গাজাখুর বান্দা এই কোরআনকে সম্মান করে, ইজ্জত করে, ঠিক কিনা বলেন? এরে মুসলমান, এই কোরআনকে বড় ভয় পাই, বড় ভয় পাই। তোমার সন্তানকে কোরআনওয়ালা বানায় দাও, তোমার সন্তানকে নবীজির আদর্শওয়ালা বানায় দাও। এই কোরআনের আকর্ষণ কেমন জানো নি? একটা গাছ, আমাদের সমাজের মধ্যে একটা বড় গাছ আছে, এই গাছটার কোনো দাম নাই, কোনো দাম নাই। ও পর্দার অন্তরালের মা, ও যুবতী বোন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, একটু ভালো করে খেয়াল করে শুনেন। এই বড় গাছটার কোনো দাম নাই, কোনো দাম নাই। এই গাছটাকে কেউ চুমু খায় না, এই গাছটাকে কেউ ইজ্জত করে না, এই গাছটাকে কেউ সম্মান করে না। এর জামালপুরের মুসলমান, এই গাছটা এক সময় কেটে দেওয়ার পর যখন এই গাছটা নিয়ে আপনি মিশিংয়ের দরবারে যাবেন, মেলে নিয়ে যাবেন, ভাইকে ডাক দিয়ে বলেন ও ভাই, এই গাছ দ্বারা তুমি 3টা রেহাল বানায় দাও, এই গাছটা দিয়া তুমি 5টা রেহাল বানায় দাও। এই রেহাল দিয়া আমার ছেলে কোরআন পড়বে, এই রেহাল দিয়া আমার মেয়েটা কোরআন পড়বে, এই রেহালটা দিয়া আমার স্ত্রী কোরআন পড়বে। ও জামালপুরের মুসলমান জবাব দাও, যখন এই রেহালটার উপর কোরআনুল কারীম রাখা হয়, এই রেহালটার দাম বড় বেড়ে যায়, এই রেহালটার ইজ্জত বড় বেড়ে যায়। এরপরে এক সময় দেখবেন এই রেহালটাকে বান্দা চুমু খায়, ঠিক কিনা বলেন? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খুদা খাইমে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশ আজ ফজলে রব।
এই রেহালটার দাম বেড়ে যায়। শুধু রেহালটার দাম না এমন না, ওই যেই বান্দা কুরআনুল কারীম পড়ে তার দামটাও বেড়ে যায়। একটা ছাত্র একটা ছোট মাদ্রাসার মধ্যে পড়ে, নুরানি পড়ে, ওই ছেলেটার কোনো সমঝ নাই, এই সন্তানটার কোনো বুঝ নাই। এই ছোট্ট ছেলেটা বাসার মধ্যে তার লুঙ্গিটা ধুইতে পারে না, বাসার মধ্যে সে তার খানাটা বের খেতে পারে না। অথচ এই সন্তানটা মাদ্রাসায় যাওয়ার পর সে তার লুঙ্গিটা একা একা ধয়, সে তার হাতটা একা একা ধয়। এরপরে ওই ছেলেটা কোরআন পড়ে, মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে। তোমরা জানো না এই কুরআনুল কারীমের কেমন আকর্ষণ ভাই। এই ছোট বাচ্চাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে রে মুমিন, এই ছোট বাচ্চাটাকে অনেক মানুষ সালাম জানা দেয়, এই ছোট বাচ্চাটাকে ইজ্জত করে, এই ছোট বাচ্চাটাকে সম্মান করে। এরে মুসলমান, শুধু এই বাচ্চাটার সম্মান এমন না, এই বাচ্চাটার মার সম্মান বেড়ে যায়, এই বাচ্চাটার বাবার সম্মান বেড়ে যায়। এরে আল্লাহর গোলাম, ও মা, তোমার মনটা কি চায় না তোমার সন্তানকে একটু কোরআন পড়াবা? ও বাবা, তোমার মনটা কি চায় না তোমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবা? আমি মৃত্যুবরণ করার পর আমার সন্তান আমার সামনে একটু কোরআনুল কারীম পড়বে, আমার সন্তান আমার জানাজার নামাজটা পড়াবে। এইরকম এরাদা যদি করতে পারো ভাই, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা, তুমি যখন বুড়ো হয়ে যাবা, এই সন্তানটা তোমাকে লাথি মেরে ফেলে দিয়া তোমাকে ছেড়ে চলে যাবে না। এরে আল্লাহর গোলাম, ওই সন্তানের ভিতরে যদি কোরআনের আওয়াজ থাকে, ওই সন্তানের ভিতরে যদি দ্বীনের সমঝ থাকে, ওই সন্তানের ভিতরে যদি দ্বীনের তালিম থাকে, এই সন্তান কখনো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। ঠিক কিনা বলেন? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই, জুজবা হকতি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যেই বান্দা নামাজ পড়ে, যেই বান্দা কোরআন পড়ে, যেই বান্দা দ্বীনের পথে চলে, ওই বান্দা কখনো দাঁড়ায়া প্রস্রাব করতে পারে না। ঠিক কিনা বলেন? যার ভিতরে নামাজের ইলম আছে, যার ভিতরে কোরআনের আওয়াজ আছে, ওই বান্দা কখনো দাঁড়ায়া প্রস্রাব করতে পারে না, বাধা দিবে নামাজ। কথা বলেন না কেন? ঠিক কিনা? বাধা দিবে কোরআন, বাধা দিবে সুন্নাত। আমার গালের মধ্যে দাঁড়িয়ে আছে, আমি কিভাবে দাঁড়ায় প্রস্রাব করি? আমি একজন আলেমের সাথে চলাফেরা করে আমি কিভাবে দাঁড়ায় প্রস্রাব করি? আমার ভিতরে দ্বীনের ইলম আছে, আমি কিভাবে দাঁড়ায় প্রস্রাব করি? বাধা দিবে কোরআন। কি বলেন? ঠিক কিনা? কোরআন পড়ার দরকার আছে না নাই? বাবারা কথা বলেন না কে? দরকার আছে না নাই? আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন, নিশ্চয় নামাজ অশ্লীল, অবৈধ, জিনাকার, সুদখোর, মদখোর, ইফতিজিংকারী বান্দা সব থেকে বিরত রাখবে নামাজ। জুড়ে বলুন কি? নামাজ। এরপরের অংশে আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলার জিকির ব্যতীত, আল্লাহ তাআলার গুণকীর্তন ব্যতীত আর কিছু দুনিয়ার জমিনের মধ্যে বড় হতে পারে না। কার গোলামি করতে হবে? কার কাছে সন্তান চাইতে হবে? কার কাছে সন্তান চাইতে হবে? আজকে আমাদের যদি সন্তানের প্রয়োজন হয়, আজকে আমাদের টাকার প্রয়োজন হয়, আজকে আমাদের ধন সম্পদের প্রয়োজন হয়, আমরা আমাদের বাড়ির থেকে আসবাবপত্র নিয়ে, বকরি নিয়ে, গরু নিয়ে বাবার দরবারে চলে যাই। ঠিক কিনা বলেন? বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায় না, বাবার দরবারে গেলে সম্মান পাওয়া যায় না, বাবার দরবারে গেলে ইজ্জত পাওয়া যায় না। ঠিক কিনা বলেন মুসলমান? আজকে আমাদের সমাজের মধ্যে মাথাগুলো নষ্ট হয়ে গেছে। কোরআনের কথা বললে বাধা দিতে আসে, মাজলিসের মধ্যে দ্বীনের আলোচনা করলে বাধা দিতে আসে। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম কার কিতাব? জোরে বলুন, কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। এই কিতাবকে যে অপমান করবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমাকে
দৌড়াইতে দৌড়াইতে একদিন সাপ হইয়া দৌড়াইতে দৌড়াইতে তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে, ঠিক কিনা বলেন? কোরআনকে অপমান করা যাবে? এই কোরআনকে অপমান করা যাবে? অপমান করা যাবে না বাবা। কোরআনকে আঁকড়ায় ধরো, তোমার স্ত্রীকে পর্দা শিখাও, কোরআন তেলাওয়াতের আওয়াজ শিখাও, সন্তানকে শিখাও, নিজে পড়ো, দেখা যাবে সংসারের মধ্যে বরকত হবে। কি হবে? বরকত হবে। করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের কেমন আকর্ষণ! একজন বান্দা অনেক দিন যাবত সে মদ খায়, তার দিলের ভিতরে কোনো ভালো গুণ তার ভিতরে নাই, সে শুধু মদ খায় মদ খায়। এইভাবে একদিন মদ খাওয়ার জন্য তাদের মদের আড্ডার মধ্যে সেই বান্দাটা রওনা হয়ে গেছেন। যুবক ভাই ও পর্দার আড়ালের যুবতী বোন, ভালো করে খেয়াল করে শুনেন, ওই বান্দা রওনা হয়ে যায়। বান্দার ভিতরে তো কোনো ভালাই নাই, ওই বান্দার ভিতরে তো কোনো ভালো গুণ নাই। হঠাৎ তাকায় দেখে রাস্তার মধ্যে একটা ছোট একটা কাগজ পড়ে আছে। এই কাগজের মধ্যে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের অক্ষর লেখা। হায়রে, বান্দার অন্তরের মধ্যে কেমন ভয় চলে আসলো! এই রকম কাগজ তো আমি জীবনে দেখি নাই। এই কাগজটার মধ্যে না জানি কি লেখা, আমার অন্তরের মধ্যে ভয় কেমন জানি অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এরপরে এই কাগজটা বান্দা হাতে নিয়েছেন। হাতে নেওয়ার পর এই বান্দাটা মনে মনে ভাবে, আজকে আমি আর মদ খাওয়ার জন্য যাব না, এই কাগজটা আমার স্ত্রীর কাছে আমি দিয়ে আসবো। এরে আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করে শুনেন, এই কাগজটা তার বউর কাছে দিয়া ওই যুবকটা তাদের মধ্যে মদের আড্ডার মধ্যে রওনা হয়ে যায়। যাওয়ার পর তাদের মধ্যে আড্ডার মধ্যে বান্দা লাগিয়া যায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা একজন খাঁটি ওলি ছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আবু সালেহ আল্লাহ তাআলা হাসান বসরিকে জানা দেয়, ও হাসান বসরি যাও যাও, ওই যে এক যুবক, ওই যুবকটা মদ পান করে, ওই যুবকটা নাপাক, ওই যুবকটা জিনাকার, ওই বান্দা আজকে একটা কি সুন্দর একটা ভালো কাজ করেছে, খবর নেও। ওই বান্দার হেদায়েতের আলো জ্বলিয়া গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই যে মদের আড্ডা, ওখানে হাজির হয়ে যায়। ওই মদের আড্ডার মধ্যে যে মানুষগুলো ছিল, ওই মানুষগুলো হাসান বসরিকে দেখার পর তাদের অন্তরের মধ্যে কেমন জানি একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। হায়রে, হাসান বসরি কত বড় বুজুর্গ, আজকে এখানে কেন? এই রকম ভাবে তারা একে অপরকে বলতে থাকে। হাসান বসরি ডাক দিয়া বলেন, অমুক বান্দা, তার নামটা ছিল, তার নামটা জানি কি ছিল আমার মনে নাই। ভাইরা আমার, ওই যুবক বান্দাকে ডাকা হয়। ডাকার পর ওই বান্দাকে বলে, ও যুবক ভাই, আজকে তুমি কি কোনো ভালো কাজ করেছো? ওই যুবক বান্দা বলে, হুজুর, আজকে আমি যখন আসি একটা ছোট্ট একটা কাগজ পাই, তার মধ্যে আরবি লেখা। সংক্ষিপ্ত বললাম, এই কাগজটা নিয়ে আমি বাড়িতে বড় হেফাজত করে রাখি। আল্লাহ তাআলা তোমার উপর আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিয়ে দিয়েছেন। হাসান বসরি যখন এই আলোকিত কথা তাকে জানানো হয়, ওই যুবক বান্দা বলেন, ও হাসান বসরি, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है আল্লাহ আল্লাহ আশিকু কা কাময়। সম্মানিত হাজিরিন, সবাই একেবারে সংক্ষিপ্ত আপনি দেখতেছেন। আপনাদের সম্মুখে আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মানুষকেই দ্বীনের ইলম অর্জন করা ফরজে আইন। কি বললাম? ফরজে আইন। 4 রাকাত নামাজ পড়লে যে ইলমটা দরকার, এটা আপনার ফরজে আইন, এটা করতে হবে। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, এই দুনিয়ার জমিনে কিন্তু কেউ থাকতে পারবো না। পারবো? কেউ থাকতে পারবেন না। টাকা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী, সুন্দর মেয়ে, ভালোবাসা, কোনোটাই আপনার থাকবে না। সবাই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে হবে, ঠিক কিনা বলেন? একজন ধনী মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাইজান কেমন আছেন? বলে, মনটা বেশি ভালো না, দিলটা বেশি ভালো না, ছেলের সাথে মিল নাই, স্ত্রীর সাথে মিল নাই, সমাজের মানুষের সাথে মিল নাই, এরকম আওয়াজ দেয়, ঠিক কিনা? আরেকজন রিক্সা চালক খেতে কামারে কাজ করে মাটি কাটে,
ওই বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয় বাজান কেমন আছেন, ওই বান্দা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো খাওয়াইছেন, আল্লাহ ভালো খাওয়াইছেন, এরকম আওয়াজ তারা দেয়। আল্লাহ তাআলার সাথে যার তাআল্লুক থাকবে, আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক থাকবে, ওই বান্দাটা কিতাবের মধ্যে পাওয়া যায় ধনী মানুষটার আগে গরিব মানুষটা 500 বছর পূর্বে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না, টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বরর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। সম্মানিত হাজরিন, আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন দ্বীনের জন্য কবুল করে নেন।